এই যা গরম পড়েছে, বাচ্চা থেকে বড় সবারই মন চায় একটু ঠান্ডা ঠান্ডা খেতে। তাই আজ চলো আজ ঠান্ডা কিছু বানানো যাক। আম পোড়ার শরবত খাবি? কেমন করে খাবি? ওলে বাবালে। দেখতেই তো পেলে যে আমার নিবান বলল আম পোড়ার শরবত খাবে, আর এই আমের সিজনে আম পোড়ার শরবত খাবো না সেটা কি হয় বলো? তাই আমি ছটপট করে ফ্রিজ থেকে বার করে নিলাম কটা আম, আর সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর আমের গায়ে দুপোটা তিল লাগাতেও কিন্তু ভুলো না। এই তো আমার আম পোড়ানো প্রায় হয়েই গেছে। যদি উনুন হতো তাহলে আরো ভালো হতো, উনুনে পোড়ালে বেশ ভালো হয়। এই দেখো আমার কিন্তু আমগুলো পোড়ানো হয়ে গেছে। আমের ছালগুলোকে ছাড়িয়ে দিয়ে ওর পাল্পটা বার করে নেব। আর জানো তো এই আমগুলো বেশ টক ছিল। তোমরা যারা বাইরে কাজ করো রোদে রোদে, তারা কিন্তু বাড়িতে এসে এরম ঠান্ডা ঠান্ডা একটু আম পোড়ার শরবত খেতেই পারো। এই প্লেটে আমি একটু বিট নুন, লেবুর রস আর লঙ্কার গুঁড়ো, তার সাথে জলজিরা একটু দিয়ে গ্লাসের উপরটা কোটিং করে নেব। তারপরে আমের পাল্পগুলোর উপরে সিম্পলি জলজিরা, বিট নুন আর একটু চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আম পোড়ার শরবত। এই দেখো এবার গ্লাসে ঢেলে দিলাম ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। বাচ্চা থেকে বড় সবাই যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত পায় তাহলে তো আর কি চাই। এই দেখো আমার বাবান খেয়েও খুব মজা পেয়েছে। তোমরাও খাও আর শরীরকে সুস্থ রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন তবে বাই।